তো হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার হোম স্ক্রিনে কিন্তু ইউটিউবের একটা ভিডিও প্লে হচ্ছে। সো পাশাপাশি আমি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতেছি, আমি চাইলে মেসেঞ্জার ইউজ করতে পারতেছি, আমি চাইলে এখান থেকে ইমো ইউজ করতে পারতেছি। সো মানে আমি যে কোনো কাজ করতে পারবো, পাশাপাশি আমার ইউটিউবের ভিডিও হোম স্ক্রিনে এইভাবে প্লে হতে থাকবে। সো এটাকে আমি চাইলে এইভাবে ছোট বড় করতে পারি, ছোট বড় করে আমি আমার পজিশন বরাবর এখান থেকে বসাতে পারি। সো আমি মনে করেন এখানে এই জায়গায় বসিয়ে দিলাম। সো অনেক সময় মনে করেন আমার নোটপ্যাডে কাজ থাকে, আমি মনে করেন নোটপ্যাডে কিছু একটা টাইপ করতেছি বা কিছু একটা লিখতেছি। সো পাশাপাশি আমি চাইলে কিন্তু আমার প্রয়োজনীয় যে ভিডিওগুলো আছে বা আমি যেই ভিডিওটা দেখতে চাচ্ছি ওই ভিডিওটা আমি এখান থেকে চালাতে পারি বা গান চালাতে পারি, ঠিক আছে। সো এই কাজটা আপনি কিভাবে করবেন? সো এই কাজটা করার জন্য আপনাকে ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করতে হবে। সো এখান থেকে আমি এই ভিডিওটাকে আমি ক্রস করে দেই। সো এই ভিডিওটাকে ক্রস করে দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম আপনি চলে আসবেন ইউটিউব অ্যাপসে, ঠিক আছে। সো ইউটিউব অ্যাপসে আসার পর আপনি যেই ভিডিওটা বা যেই গানটা আপনি দেখতে চাচ্ছেন ওই ভিডিও বা ওই গান আপনি এখান থেকে প্লে করবেন। সো আমি মনে করেন এই ভিডিওটা দেখতে যাচ্ছি। সো এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর নিচের দিকে দেখতে পাবেন যে শেয়ার অপশন, এই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে মোর অথবা 3 ডটস, ঠিক আছে। সো এই মোর অথবা 3 ডটস এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। সো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার ডেস্কটপ সাইট এটা এনাবল করা আছে কিনা। সো এখান থেকে আপনারা এই 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। এই অপশনে আমার টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমার ডেস্কটপ সাইটটা এনাবল করা আছে, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটাকে এনাবল করে দিবেন। সো এখান থেকে আমার ডেস্কটপ সাইটটা এনাবল করা আছে, আমি এখান থেকে বেরিয়ে চলে আসি। সো বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন যে এই আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে আমি এটাকে ক্লিক করে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখন আপনাকে ওই ভিডিওটাকে প্লে করতে হবে। সো যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন ওই ভিডিও এখান থেকে প্লে করতে হবে, তা না হলে কিন্তু হচ্ছে না। সো এখান থেকে আমি এই ভিডিওটাকে প্লে করলাম। প্লে করার পর এখান থেকে আমি এই যে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসি বা মাঝখানে ক্লিক করে বেরিয়ে চলে আসি। সো এখন দেখতে পাচ্ছেন যে আমি যেই ভিডিওটা দেখতে চাচ্ছি ওই ভিডিওটা কিন্তু আমার হোম স্ক্রিনে কিন্তু শর্ট আকারে কিন্তু চালু হচ্ছে, ঠিক আছে। সো এখন আমি চাইলে পাশাপাশি অন্য কাজও করতে পারতেছি। দেখেন আমি চাইলে আমার নোটপ্যাডে কাজ করতে পারবো, আমি চাইলে মানে আমি যে কোনো কাজ এখন কিন্তু করতে পারবো। পাশাপাশি কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আমার হোম স্ক্রিনে প্লে হতে থাকবে, ঠিক আছে। সো এই ছিল মূলত ইউটিউবের ছোট্ট একটা ট্রিক্স। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই ট্রিক্সটার মাধ্যমে ইউটিউবের যে কোনো ভিডিও কিন্তু আপনার হোম স্ক্রিনে চালাতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে। সো আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন। আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি। দেওয়া হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।